বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শেষ ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণে প্রণাম। তো আমার ইষ্টপ্রাণ দাদা এবং ভক্তিমতী মায়েদের আনন্দিত জয়গুরু হৃদয় থেকে বহুত বহুত ধন্যবাদ আপনারা আমাকে উৎসাহ দেওয়ার জন্য। আরেকটা কথা, যদি কিছু আমি ভুল করে থাকি কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে আমি আরও সেই ভুলটা শুধরিয়ে নিতে পারবো। তো এখানে এসপি আরও অজয় সরকারদা সুন্দর একটা আর্টিকেল ঠাকুরের উপরে তুলে ধরেছেন, সব আলোচনা প্রসঙ্গ থেকে, দ্বীপরক্ষিত থেকে। তো আমি সেগুলো আপনাদের পড়ে শোনাচ্ছি। প্রশ্ন ছিল, ঠাকুরকে প্রশ্ন করা হলো, অবতার পুরুষগণ তো অকালে চলে যান, শ্রী রামকৃষ্ণ দেবের তো ক্যান্সার হয়েছিল। শ্রী ঠাকুর বললেন, প্রতিকূল পরিবেশ থেকে অনেক সময় মহাপুরুষদের জীবন এমন সংঘাত আসে যে বাঁচার ইচ্ছাটা খতম হয়ে যায়, উৎসের কোলে ফিরে যাওয়ার ইচ্ছা হয়। আলোচনা প্রসঙ্গ 10:149। তো শ্রী ঠাকুর আরও বললেন, বুদ্ধদেবের মৃত্যু সময়টা দেখো, শেষ পর্যন্ত অল্প কয়েকজন ছাড়া তাকে কেউই চাইল না। তারপর আবার দেখো, রামকৃষ্ণ ঠাকুর যখন দক্ষিণেশ্বরে ছিলেন, তার জন্য ওখানে কত পয়সা আসতো, ওখানকার ওদের অত কিছু শ্রীবৃদ্ধি সব তারই জন্য। কিন্তু তার যখন ক্যান্সার হলো, তিনি চলে গেলেন কাশীপুর বাড়িতে। তাকে ওদের ওখানে রাখা উচিত ছিল। তো দেবীদা তখন বললেন, রামকৃষ্ণদেবের ক্যান্সার হওয়ার জন্য কি তাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হলো? শ্রী ঠাকুর, অথবা এমন অবস্থা হয়েছিল যে তিনি নিজেই সরে গেলেন। পরে বিবেকানন্দের খুব নাম হলো, তারও যা কিছু সব রামকৃষ্ণ ঠাকুরের জন্য। দীপরক্ষী 6:247। তো এখানে দাদা লিখছেন যে জগতে সেই দিন শান্তি আসবে যেই দিন শয়তানের চেয়ে প্রেমী সৎসঙ্গের দল ভারী হবে। জগতে শান্তি প্রতিষ্ঠা করতে তার বারবার আসা আর যাওয়া। প্রেরিত মহামানবগণ পৃথিবীতে আসেন মানুষের মনুষ্যত্ব জাগরণ ঘটিয়ে আরও উন্নত স্তরে পৌঁছে দেওয়ার জন্য। আশা তার জগতে শান্তি স্বস্তিতে ভরে থাকবে, কিন্তু তা হয় কই? অল্প সংখ্যক মানুষ তার কথা মেনে চলেন, আর শয়তানের বিরাট একটা অংশ তার বিরোধী হয়ে ওঠে, তাকে নানা চক্রান্ত করে হত্যা করার চেষ্টা করে। মানুষ একটা আত্মঘাতী। তো ভগবান শ্রীরামচন্দ্রের শেষ জীবন এমনি দুর্বিষহ দুঃখময় হয়েছিল যে সুরজ নদীতে আত্মবিসর্জন দিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণকে বারবার হত্যার চেষ্টা করা হয়েছিল, মথুরা ছেড়ে বৃন্দাবন গেলেন, তবুও শেষ রক্ষা হলো না। শত্রু দ্বারা বেদের তীরে আঘাতে নিহতই হলেন। ভগবান বুদ্ধের জীবনও ছিল তেমনি নিরাপত্তাহীন, শত্রুর দ্বারা বারবার আক্রান্ত হয়েছেন। শেষটায় অনাদরে দেহলীলা সাঙ্গ হলো। প্রভু যিশুর জীবনেও দেখতে পাই আরও কণ্টকময় প্রহেলিকাময়। তার নিজ শিষ্য তার সাথে বেইমানি করে শত্রুর দ্বারা ক্রুসিফাই করতে সাহায্য করলো। মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের অবস্থা কে না জানে। দয়ালপ্রেমী মানুষটাকে অসহভাবে হত্যা করে মন্দিরের মেঝেতে পুঁতে রেখেছিল। তো শ্রীরামকৃষ্ণদেব ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন ত্যাগ করলেন। তার চিকিৎসার টাকার অভাব আশ্রম থেকে গায়ে পাঠিয়ে দেওয়া হলো, অথচ তাকে কেন্দ্র করে অজস্র টাকা জমা হতে লাগলো ওই মঠে। শ্রী অনুকূল চন্দ্রের ঠাকুরের সাথেও খাবারের বিষ মিশিয়ে দেওয়ার হত্যার চেষ্টা করেছিল শ্রী ঠাকুরকে। তো কেষ্টদাস ঠাকুরের একজন প্রিয় শিষ্য, সে গুন্ডা ধারা গভীর রাত্রে হত্যা করতে চেষ্টা করেছিল। কতবার হত্যা চেষ্টা থেকে বেঁচেও ছিলেন তিনি। শত আঘাত অপবাদ সহ্য করে এবার তিনি আচার্য পরম্পরার রেত শরীরে জীবন্ত থাকলেন মানুষের কল্যাণে। কত দয়া, কত প্রেম, ভালোবাসা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের। জগতে এভাবে যতবার উনি এসেছেন ততবার অনেক কষ্ট লাঞ্ছনা সহ্য করতে হয়েছে ভক্তদের থেকে, কিন্তু ভক্তদের ভালোর জন্যই উনি ওনার জীবন কল্যাণে মান উন্নয়নের জন্য, বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য সেই নিজের জায়গা ছেড়ে এই মতে এসেছেন উদ্ধারের জন্য। কিন্তু আমাদের এই ভক্তরাই যে কিছু কিছু বেশি বিদ্বেষী হয়ে ওনাদেরকে মারার চেষ্টা করেছেন, মেরেছেনও এবং উদ্বুদ্ধ করেছেন যে মরার জন্য। তো জয়গুরু সবাইকে। যদি ভুল বলে থাকি বলে দেবেন কমেন্টে। আপনাদের সবার সর্বাঙ্গে মঙ্গল হোক এই দয়ালের চরণে নিবেদন করি।